নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ছেলের জন্মদিন, সে আগেই বলে দিয়েছে তুমি কিন্তু কেক বানাবা না, কেক বাবাকে দিয়ে অর্ডার দিয়ে নিয়ে আসবো। ছেলেকে বুঝিয়ে বললাম, দেখো বাবা, নিজের হাতে তৈরি করা কেক আর বাহিরের কেকের মধ্যে অনেক তফাৎ। যাই হোক, গত বছর হয়তো তোমার মনের মতো হয়নি, এবছর চেষ্টা করব তোমার মনের মতো করে কেক বানানো। ছেলে মোটামুটি বুঝেছে, তারপর নিজে তৈরি করলাম কেক। আর এই কেক তৈরি করার জন্য যে কত ঝামেলা পোহান লাগে রে ভাই, তবে কষ্টের আমি ভয় পাই না। নিজের হাতে তৈরি করতে খুব ভালোবাসি। একটু কষ্ট হয়, বাট একদিনই তো, সমস্যা নেই। আর এই কেক তৈরি করার জন্য আমি এখানে 7টা ডিম নিয়েছি, এটাই যথেষ্ট। আমি এই 7টা ডিম দিয়ে 3টা কেক বানিয়েছি, কেকটি যথেষ্ট বড় হয়েছে। তো যাই হোক, দেখো আমার কেক প্রায় হয়ে গেছে। এই যে দেখো কেকটা কতটা সফট হয়েছে, অনেক সফট হয়েছে কেকটা। যাই হোক, এখন ডেকোরেশন করার পালা। তো ডেকোরেশনটা আমি তো তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু একদম রেডি করে দেখাচ্ছি। কেমন হয়েছে জানাবা কিন্তু। এই 3টা কেকই আমি বানিয়েছি। তো এর মধ্যে 2টা কেক রেখেছি, আর একটা কেক স্পেশাল কিছু লোকের জন্য রেখেছি, সেটাকে কেটে আগেই দেওয়া হয়েছে। জন্মদিনের অনেক আগেই বর্দিভাইকে বলে দিয়েছে, বর্দিভাই তুমি আমার জন্মদিনে একটা ব্যাট বলের কেক আনবা। তো কেক কাটার 10 মিনিট পূর্বেই বর্দিভাই নিয়ে এসেছে তার এই স্পেশাল কেক, ব্যাট বলের কেক। সে এই ব্যাট বলের কেক পেয়ে তো মহা খুশি। সে আমাকে বলতেছে, মা তোমার ব্যাট বল হয়নি, কিন্তু দেখো বর্দিভাই যেটা এনেছে সেটার মধ্যে ব্যাট বলটা কত সুন্দর হয়েছে। ছেলে তো আর বোঝে না আমি তার প্রফেশনালভাবে কাজ করছি না, আমি তো ঘরে তৈরি করি ঘরের লোকের জন্য। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।